আমরা মনে করি আমরা নারী উদ্যোক্তারা এত ছোট পরিসরে এত বড় একটা আয়োজন করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। আমরা আসলে আমাদের কোনো ফান্ড নেই, তারপরেও আমরা আমাদের নিজস্ব ফান্ড দিয়ে প্রত্যেকে 500 টাকা করে রেজিস্ট্রেশন, এছাড়া আমরা কিছু স্পন্সর নিয়েছি প্লাটিনাম গোল্ডেন, ওনাদের টাকা দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের এই প্রোগ্রামটা উঠিয়েছি। এছাড়া আমাদের সেল সেন্টার নির্দিষ্ট কোনো ফান্ড নেই, সেক্ষেত্রে আমরা আমাদের এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এছাড়া আমাদের প্রশাসন যারা আছে প্রত্যেকের কাছে আকুল আবেদন করতে চাই আমাদের সেল সেন্টারের দিকে যেন ওনারা একটু নজর দেন, আমাদের সেল সেন্টারটাকে যেন পিছন থেকে একটু সামনের দিকে আনার ব্যবস্থা করেন। বড় পরিসরে এইবারই প্রথম, কিন্তু ছোট পরিসরে আমরা আমাদের যে বিভিন্ন মেলা হয়, কুটির শিল্প মেলাগুলো হয় এতে কালেক্টর মাঠে, ওইখানে আমরা অংশগ্রহণ করি। তো এইবার বড় পরিসরে এমপি মহোদয়, প্রশাসন, আমাদের বিশেষ করে বলতে হবে আমাদের ইউনো মহোদয় আমাদের অনেক সময় দিয়েছেন। ওনাদের আমরা রাত্রে 12টা 1টার সময় আমরা ডিস্টার্ব করেছি, ওনাদের আমাদের অনেক সময় দিয়ে আমাদের প্রোগ্রামটাকে সমৃদ্ধ করেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং আমাদের উদ্যোক্তারা বিশেষ করে আমাদের বারবার ডেট চেঞ্জ হওয়ার পরেও প্রত্যেকটা উদ্যোক্তা, আমরা 150 উদ্যোক্তা যে আমরা এক জায়গায় করতে পেরেছি, সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি, সেই জন্য উদ্যোক্তাদের প্রতি আমি উদ্যোক্তা যেহেতু মানে সেন্টারে আমি সভাপতি, মানে নির্বাচিত ওইভাবে সহ সভাপতি, আমাদের ক্ষমতা বলে ইউনো মহোদয় সভাপতি, তো সেই হিসেবে আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারী উদ্যোক্তাদের মধ্যে কি ব্যাচেলর আছে কেউ? আছে? তো আমি তো সংসারটা দেখি, আমার বাড়ির যে মানে হাউস ওয়াইফদের এই সকাল থেকে শুরু করে রাত্রে 10টা 11টা পর্যন্ত যে পরিশ্রম করে, যেই মানসিক ট্রমার মধ্যে থাকে আর কি, বাচ্চাদের নিয়ে বিশেষ করে, এরপরে আবার উদ্যোক্তা হিসেবে আর এক ট্রমা। এই যে দ্বৈত সংস্থায় মানে সত্তা হিসাবে কাজ করতে দেয়, তারা যে পরিশ্রম করে, তারা যে মানসিক শারীরিক পরিশ্রমটা করে, আমার মনে হয় এই জন্যই তাদেরকে অনেকবার করতালি দিয়ে স্বাগত জানানো উচিত। আমরা একটু জোরে করতালি দিই তাদের জন্য। পুরুষরা মনে করছে যে আমাদের কথা তো বললো না, আমরা তো বাইরে খাটি। আসলে আমাদের চেয়ে মেয়েদের কষ্টটা একটু বেশি। আমরা পুরুষরা স্বীকার করি বা না করি, আমাদের চেয়ে মেয়েদের কষ্টটা একটু বেশি। আপনার ছোট ছোট 2টা বাচ্চা 2 দিন একটু নিয়ে রেখে দেখেন, এই যে রাখার কি যন্ত্রণা, এইটা আপনারা তখন ঠিক পাবেন। এখানে আমাদের যে মায়েরা, যে বোনেরা, আপনারা উদ্যোক্তা হিসাবে এই দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে কাজ করতেছেন। এক একটা উদ্যোগটা এক একটা সম্ভাবনা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শিক্ষার পাশাপাশি শুরু করবে সেই ধারাবাহিকতায় পরবর্তীতে 2001 সালে সেটা পর্যন্ত হলো। এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মহিলাদের জন্য দ্বাদশ পর্যন্ত, নারীদের শিক্ষার জন্য দ্বাদশ পর্যন্ত চূড়ান্ত নিতে করে যাবে। এইটা একটা বড় বিজয়, যেটা আজকে নারীদের সামনে এগিয়ে আসার পিছনে সবাই আমাদের দেশপ্রতি মর্মা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মনে নাই, কিন্তু তিনি একটা সময় বলে গেছিলেন যে দেশ যে প্রত্যেক সম্পদ নারী, তাদেরকে ছাড়া এই দেশ গড়ার মুসলিম নাই। আমরা অনেক সময় বলি যে মানে শিক্ষকরা জাতির কারিগর, কিন্তু আমরা যদি বলি নারীরা জাতির কারিগর। কারণ হলো যে এই নারীদের গড় সামনে তারপরে আবার সামাজিক যে সমস্ত কাজকর্ম করছেন নারীরা, এখানে না সমস্ত ক্ষেত্রে। এই যে আমাদের এখন যদি আপনি দেখেন প্রশাসন সহ পুলিশ সহ বিভিন্ন সেক্টরে, আজ থেকে যদি আপনি 20 বছর আগে চিন্তা করেন, দেখা গেল যে একটা অফিসে নারী কর্মকর্তা ছিল 1 জন 2 জন 3 জন, আর বন্ধ চলে এসে কিংস করবো। কিন্তু এখন সমাজতালে পুরুষদের সমাজতালে কিন্তু অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের করতেছে দাঁড়িয়ে। আপনি মেনে গেলে যান প্রশাসনের দেখে আমরা সারা শিক্ষিত পর্যায়ে যখন দেখি, আমার মনে হয় শিক্ষিত পর্যায়ে এরকম কিন্তু নারীর সংখ্যা বেশি কিনা, অনেক বেশি। এইটা একটা নারীদের অগ্রগতির একটা বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এই অবস্থা।